আজ আমরা একটু বেরিয়েছিলাম কুমোরটুলির উদ্দেশ্যে। হ্যাঁ, সকাল তখন 7টা মতো বাজে, আমরা তখন কুমোরটুলিতে পৌঁছে গেছি। স্পেশালি আজকে আমরা গেছিলাম কুমোরটুলির স্পেশাল মাটন ঘুগনি খেতে। আর আজকের ওয়েদারটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। বৃষ্টি মাঝে মাঝে একটু একটু হচ্ছিল, বাট গঙ্গার পাড়ে বসে সেই বৃষ্টির মজাটা নেওয়া তো একদম আলাদা ব্যাপার। গঙ্গাতে পুরো রোদের তাপ এসে পড়েছে, আর নদীর জল তো কলকলিয়ে বয়ে যাচ্ছে, দেখতেই পারছো। তারপর আমরা পৌঁছে যাব ঘুগনির দোকানে। আর ঘুগনিটা হ্যাঁ যতটা আশা করেছিলাম ততটা খাস ছিল না, বাট হ্যাঁ সুন্দর ছিল। তোমরা ট্রাই করতেই পারো, কুমোরটুলির উদ্দেশ্যে যদি কেউ কখনো যাও তাহলে ওখানে লালু হুলুর যে ঘুগনির দোকানে মাটন ঘুগনি পাওয়া যায় ওখানে তোমরা ট্রাই করতে পারো। আমরা তার সঙ্গে করেছিলাম বাটার ব্রেড করেছিলাম, আর করেছিলাম চা, যেটার কম্বিনেশন জাস্ট ওয়াও ছিল। অ্যাডির হঠাৎ শরীর অসুস্থ হওয়ার জন্য আমরা তাড়াতাড়ি করে ব্যাক করি, আমরা আর কুমোরটুলির ভেতরে যেতে পারিনি। আমি ভেবেছিলাম যে ওই দিন কিছু ফটোশ্যুট করবো বা যাব, অ্যাডিকে নিয়ে গিয়েছিলাম তাই জন্যই। কিন্তু অ্যাডির শরীরটা একটু অসুস্থ হওয়ায় আমরা কিছুক্ষণ গঙ্গার পাড়ে বসে আমরা আবার ব্যাক করেছি। এখন অ্যাডির শরীরটা একটু ভালো আছে, দেখতেই পাচ্ছ ওর চোখ মুখগুলো একটু কেমন হয়ে গেছে। এই যে স্পেশাল ঘুগনি, মাটন ঘুগনি, আর তার সঙ্গে একটা এগ নিয়েছিলাম, বয়েল এগ। এই যে ওই দোকানটা একদম ছোট দোকান, বাট অনেক পুরনো দোকান, আর খুব সুন্দর খেতে সব জিনিস। বাড়িতে এসে আমি বানিয়েছিলাম ইলিশ বিরিয়ানি, আর টাইম অনেক কম ছিল হাতে, আর অ্যাডির শরীরটাও ভালো ছিল না, তাই তাড়াহুড়োতে যতটা করা যায় ততটা করেছিলাম। বাট হ্যাঁ, এটা সুন্দর খেতে হয়েছিল। তোমরা যদি এই রেসিপি চাও অবশ্যই আমি এর ভিডিও আপলোড করব। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই।